2024 খেলতে পারবে না। মুজিবুর রহমানকে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড ব্যান করেছে, যে কারণে আইপিএল 2024 খেলতে পারবে না। তো কেকেআর ফ্যানদের জন্য এটা খুব একটা ভালো খবর না। তবে আফগানিস্তানের এই স্পিনারের পরিবর্তে কিন্তু কেকেআর নতুন প্লেয়ার দলে নেবে। হ্যাঁ বন্ধুরা, এমনিতেই কেকেআর এর দলে কিন্তু দুজন প্লেয়ার কম ছিল। এবার আরো একজন প্লেয়ার যদি বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু এক দুজন প্লেয়ার রিপ্লেসমেন্ট নেবে। তো যাই হোক, এই ভিডিওতে আমরা কথা বলবো মুজিবুর রহমান কেন আইপিএল 2024 খেলতে পারবে না সেটা নিয়ে, আর তার সঙ্গে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ারকে নেওয়া উচিত, ব্যাটসম্যান নেওয়া উচিত নাকি স্পিনার নেওয়া উচিত নাকি ফাস্ট বোলার নেওয়া উচিত, তো সেটা নিয়েই কথা বলবো। ব্যাটসম্যান নিলে বা ফাস্ট বোলার নিলে অথবা স্পিনার নিলে কোন প্লেয়ারকে নেওয়া যায় সেটা নিয়েও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, মুজিবুর রহমান, নবীনুল হক এবং ফজলে হুক ফারুকী এই তিনজন আফগানিস্তানের প্লেয়ারকে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড ব্যান করেছে। হ্যাঁ বন্ধুরা, এই তিনজন প্লেয়ার কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে একটা মেল করেছিল যে আগামী সিজন থেকে অর্থাৎ 2024 থেকে তারা আর আফগানিস্তানের সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকতে চায় না। সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকতে না চাওয়ার কারণ হচ্ছে তারা ন্যাশনাল টিমের হয়ে ম্যাচ খেলতে চায় না বা কম খেলতে চায়, তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি প্রাধান্য দিতে চায়। যে কারণে মুজিবুর রহমান, নবীনুল হক এবং ফজলে হুক ফারুকী এই তিনজন আফগানিস্তানের প্লেয়ারকে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড এনওসি দেবে না এবং তাদের কিন্তু ব্যান করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তো এবার আইপিএল যেহেতু এই তিনজন প্লেয়ার খেলতে পারবে না, সেহেতু কেকেআর এর একজন প্লেয়ার কিন্তু এদের ভিতরে রয়েছে মুজিবুর রহমান, ফিঙ্গার স্পিনার হিসেবে 2 কোটি টাকায় দলে নিয়েছিল। তো এই প্লেয়ারের পরিবর্তে রিপ্লেসমেন্ট তো অবশ্যই আসবে। রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর এর কোন প্লেয়ার নেওয়া উচিত? তো দেখো, বোলিং লাইন আপে কিন্তু স্পিনার তিনজন কলকাতা নাইট রাইডার্সের দলে রয়েছে, তিনজনই কোয়ালিটি স্পিনার, ভালো স্পিনার। মেইনলি তিনজনের কথা বললাম, তবে আরো দুজন কিন্তু স্পিনার রয়েছে, অনুকূল রয় এবং নীতিশ রানা। এই দুজনকে সাইডে রেখে আমরা যে তিনজন মেইন স্পিনার সেই তিনজনের সম্পর্কেও যদি আলোচনা করি তাহলে কেকেআর এর স্পিন বিভাগটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। সেখানে কেকেআর এর আরেকজন বিদেশি স্পিনার নেওয়াটাও হয়তো খুব সম্ভবত ঠিক হবে না। এবার দেখো, গৌতম গম্ভীর চেয়েছে বোলিং ইউনিটটা কিন্তু একটু শক্তিশালী করতে, যে কারণে বোলিং এ একজন বেশি স্পিনার রেখেছিল। আর কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন যেহেতু টার্নিং পিচ হবে, সেহেতু একজন বেশি স্পিনার রেখেছিল। এবার যেখানে টিমে তিনজন কোয়ালিটি স্পিনার রয়েছে, আরো দুজন পার্ট টাইম স্পিনার রয়েছে, সেখানে আরো একজন স্পিনার নেওয়াটা হয়তো ঠিক হবে না। এর পরিবর্তে একজন ব্যাটসম্যান অথবা একজন বিদেশি পেসার যদি নেয় ব্যাকআপ হিসেবে তাহলে কিন্তু আরো ভালো হয়। যেমন দেখুন, ব্যাটসম্যান হিসেবে কিন্তু এই মুহূর্তে ফিলিপ সল্ট একজন দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে। আইপিএল অকশনের আগের ম্যাচেও একটা সেঞ্চুরি করেছে, আইপিএল অকশনের পরের দিনও কিন্তু একটা সেঞ্চুরি করেছে। এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে ফিলিপ সল্টকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং লাইন আপটা আরেকটু শক্তিশালী করার জন্য দলে নিতে পারে। তো ফিলিপ সল্ট একজন রয়েছে, আরো একজন উইকেট কিপার এবং ওপেনার রয়েছে, সে হচ্ছে টম কোলার ক্যাডমোর। এই প্লেয়ারটাও কিন্তু খুবই ভয়ঙ্কর প্লেয়ার, খুবই বিধ্বংসী একজন ওপেনার। তো এই টম কোলার ক্যাডমোরকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ট্রাই করতে পারে, যেহেতু এখনো কলকাতা নাইট রাইডার্সের হাতে তোমার হচ্ছে 3,35,00,000 টাকা রয়েছে, এমনিতে 1,35,00,000 রয়েছে। মুজিবুর রহমান যেহেতু খেলছে না, সেক্ষেত্রে আরো 2 কোটি টাকা কিন্তু এক্সট্রা বেড়ে যাচ্ছে। তো 3,35,00,000 টাকা দিয়ে কিন্তু একজন ভালো বিদেশি ব্যাটসম্যান কিন্তু নিতে পারবে, সেখানে ফিলিপ সল্ট এবং টম কোলার ক্যাডমোরে এই দুজন প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য পারফেক্ট হবে যদি ব্যাটিং লাইন আপটা শক্তিশালী করতে চায়। আর যদি বোলিং বিভাগটা আরেকটু শক্তিশালী করতে চায়, সেক্ষেত্রে আমি প্রেফার করব কলকাতা নাইট রাইডার্স যেন একজন পেসার নেয়, অর্থাৎ মিচেল স্টার্ক বাদে তো কেকেআর এর টিমে আর কোনো বিদেশি ভালো ফাস্ট বোলার নেই। সেক্ষেত্রে মিচেল স্টার্কের ব্যাকআপ হিসেবে আরেকজন বিদেশি ভালো ফাস্ট বোলার যদি দলে নেয়, ভালো ফাস্ট বোলার তো এই মুহূর্তে আর লিস্টে নেই, তারপরেও যেসব বোলাররা রয়েছে এর ভিতর থেকে একটু কোয়ালিটি যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো ক্রিকেট খেলে তাদের ভিতর থেকে একজনকে যদি দলে নেয়, এরকম বোলার যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথম যে নামটা সামনে আসবে সেটা হচ্ছে টিম সাউদি। দেখো, টিম সাউদি গত সিজনে ভালো করেনি কেকেআর এর হয়ে, তবে এই সিজনে কিন্তু ব্যাকআপ হিসেবে কেকেআর এর একটা অপশন হতে পারে। আর এই সিজনে কিন্তু খুব একটা খারাপ ফর্মেও নেই, মোটামুটি ভালো ফর্মে রয়েছে, টিম সাউদি একটা অপশন হতে পারে। তারপর সাউথ আফ্রিকান অলরাউন্ডার ওয়াইন পার্নেলও কিন্তু কেকেআর এর একজন ফাস্ট বোলিং এর অপশন হতে পারে। ইংল্যান্ডে রয়েছে ক্রিস জর্ডান। তো এই তিনজন ফাস্ট বোলার কিন্তু ভালো ফাস্ট বোলার রয়েছে, মোটামুটি ভালোই বলা চলে।
কেননা এরা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করে, সেহেতু এরা একদম খারাপ বোলার হলে কিন্তু নিজের দেশে ন্যাশনাল টিমে চান্স পেতো না। এবার আইপিএলে একটা দুটো সিজন যদি খারাপ যায় কারোর, তার মানেই সে খারাপ প্লেয়ার হয়ে যায় না। সেই জন্য বলছি টিম সাউদি, ক্রিস জর্ডান এবং ওয়াইন পার্নেল, এই তিনজন ফাস্ট বোলারের ভিতর থেকে কেকেআর কিন্তু একজন ফাস্ট বোলার দলে নিতে পারে, যদি ফাস্ট বোলিং লাইন আপটা আরেকটু শক্তিশালী